স্বাগতম নন্দিনী কিচেন ভিলেজ ফুডে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো তেলের আচার, টক ঝাল মিষ্টি তেলের আচার কাঁচাম দিয়ে কীভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আচারটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আজ তাহলে চলে এবার রান্নাঘরে চলে যাই। আমগুলো ভালো করে ধুয়ে নিছি, এবার ভালো করে মুছে নেব। আমগুলো ছোট ছোট টুকরা করে নেব। আমগুলো আর ধুইব না, আগে ধুয়ে নিছি ভালো করে। এভাবে কাটা নেব ছোট ছোট করে। সবগুলা আমি এভাবে কেটে নেব। সবগুলো আম আমার কাটা হয়ে গেছে, এবার আমি হলুদ নুন মাখাইয়া রোদে শুকাতে দেবো। এবার আমি হলুদ মাখাইয়া আমগুলো রোদে শুকাতে দেবো। আমগুলো মাখাল হয়ে গেছে, এবার আমি শুকাতে দেবো। 2 ঘন্টা আমি রোদে শুকাই নেব। 2 ঘন্টা পর আমি আচারটা বানিয়ে নেব। এখন আমি চালে শুকাতে দেবো রোদে। ফোড়নে শুকনো লঙ্কা, এবারে 5 ফোড়ন দিয়ে দেবো। এবার আমি আমগুলো 2 ঘন্টা রোদে শুকা দিয়েছিলাম, সে আমগুলো এবার তেলে দিয়ে দিব। আমগুলো শুকায় কতটা সুন্দর হয়েছে। আমগুলো ভালো করে শুকাই দিলে আমগুলো আচার নষ্ট হয় না, 1 বছর ভরে রেখে খাওয়া যায়। আমগুলো শুকায় কতটা সুন্দর হয়েছে। আচার বানাতে যা যা মশলা লাগবে: মিঠা সস, 5 ফোড়ন, বড় সস, জিরে, 4-5টা শুকনো মরিচ আর সরষে, এগুলো আমি এখন ভেজে নেব। এবার আমি সব মশলাগুলো একসাথে ভেজে নেব।
এই মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সরিষাগুলো দিয়ে দিব। সরিষাগুলো একসাথে ভাজলে সরিষাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এলে আমি একটু পরেই দিলাম। সব মশলা থেকে সরিষা একটু বেশি পরিমাণ লাগে আচারে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সরিষাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি হামানদিস্তায় ছেঁচে নেব। এবার আমি মশলাটা ফাঁকি করে নেব। আপনারা চাইলে মিক্সারও করতে পারেন বা শিলপাটায় বেটে নিতে পারেন। মশলাটা বেশি ফাঁকি করবেন না। মশলাটা আমি বেশি ফাঁকি করব না, আধা ভাঙ্গা করে নেব। মশলাটা আমার আধা ভাঙ্গা করা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। এবার আমি মশলাগুলো দিয়ে দিলাম। এবার আমি মশলা আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব। আচারটা কতটা সুন্দর হয়েছে। আচারটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তারপর ঠান্ডা করে বৈরমে ভরবো। আচারটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে কাঁচের জারে ভরবো। হয়ে গেল আমার টক ঝাল কাঁচা আমের তেলের আচার। এভাবে বাড়িতে বানায় খাইবেন, দেখবেন আচারটা কতটা স্বাদ। ভালো হইলে লাইক শেয়ার কমেন্ট করেন।